নমস্কার। উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আজকে আপনাদেরকে মাস্টোইডাইটিস ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। মাস্টোইডাইটিস হলো কানের পিছনে অবস্থিত টেম্পোরাল হাড়ের একটি অংশ, যা মাস্টোইড হাড়ের একটি ব্যাকটেরিয়া সংক্রমণ। যদি চিকিৎসা করা না হয় তাহলে মাস্টোইডাইটিস মধ্যকর্ণের প্রদাহ, শ্রবণ শক্তি হ্রাস, মেনিনজাইটিস, এমনকি মস্তিষ্কের ফোড়ার মতো গুরুতর জটিলতার সৃষ্টি করতে পারে। এখানে আরও বিস্তারিত ব্যাখ্যা করছি। মাস্টোইড হাড় কি? মাস্টোইড হাড় হলো টেম্পোরাল হাড়ের একটি অংশ, যা কানের পিছনে অবস্থিত। এতে বায়ুকোষ থাকে, যা ছোট পকেট, যা মধ্যকর্ণের সাথে অবিচ্ছিন্ন থাকে। এই বায়ুকোষগুলি কানের নাজুক কাঠামো রক্ষা করে, চাপ নিয়ন্ত্রণ করে এবং আঘাতের সময় টেম্পোরাল হাড়কে সম্ভাব্যভাবে সহনীয় করে বলে ধারণা করা হয়। মাস্টোইডাইটিস কি? মাস্টোইডাইটিস হলো মাস্টোইড বায়ুকোষের সংক্রমণ। এটি সাধারণত মধ্যকর্ণ থেকে মাস্টোইডে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। গুরুতর ক্ষেত্রে সংক্রমণ মাস্টোইড হাড়ের ক্ষতি করতে পারে এবং সম্ভাব্যভাবে অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। মাস্টোইডাইটিসের কারণ কি? চিকিৎসা না করা বা গুরুতর মধ্যকর্ণের সংক্রমণ ওটিটিস মিডিয়া এটি সবচেয়ে সাধারণ কারণ। দীর্ঘস্থায়ী মধ্যকর্ণের সংক্রমণ, স্থায়ী সংক্রমণও মাস্টোইডাইটিসের কারণ হতে পারে। কোলেস্টিটোমা, মধ্যকর্ণের ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি নিষ্কাশনকে বাধাগ্রস্ত করতে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে। কম সাধারণ কারণ। কিছু ক্ষেত্রে মাস্টোইডাইটিস শুধুমাত্র মাস্টোইড বায়ুকোষের সংক্রমণ থেকে বা স্টেটফার্সের মধ্যে মধ্যকর্ণের সাবঅ্যাকুইড সংক্রমণ থেকেও বিকশিত হতে পারে। মাস্টোইডাইটিসের লক্ষণ: কানের পিছনে ব্যথা, কোমলতা বা ফোলাভাব দেখা দেয়। কান থেকে পানি পড়তে পারে, যা ঘন, হলুদ বা রক্তাক্ত হতে পারে। জ্বর, মাথা ব্যথা, শ্রবণ শক্তি হ্রাস, কান বা চারপাশের ত্বক লাল হয়ে যাওয়া, শ্রবণ শক্তি হ্রাস। মাস্টোইড হাড়ের ক্ষতি শ্রবণ শক্তির সমস্যার সৃষ্টি করতে পারে। মেনিনজাইটিস, মেনিনজেস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের ঝিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঝিল্লি পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়ে। রক্ত জমাট বাঁধা,
সংক্রমণের ফলে মাথা এবং ঘাড়ে রক্ত জমাট বাঁধতে পারে। মাস্টোইডাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে মাস্টোইডাইটিসের চিকিৎসার জন্য চমৎকার সুযোগ রয়েছে। হোমিওপ্যাথিক ওষুধগুলি মাস্টোইডাইটিসের সৃষ্টিকারী সংক্রামক এজেন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং প্রাকৃতিকভাবে নিরাময় করে এবং হোমিওপ্যাথিক ওষুধ মাস্টোয়েড হাড়ের প্রদাহ কমাতে সাহায্য করে এবং এর আরও অগ্রগতি থামায়, যা মাস্টোয়েড হাড়ের ধ্বংসের কারণ হতে পারে। হোমিওপ্যাথিতে এমন অনেক ওষুধ রয়েছে যা সময় মতো ব্যবহার করলে মাস্টোইডাইটিসের মূল কারণ সমাধানে সহায়তা করতে পারে এবং স্থায়ীভাবে আরোগ্য সাধন করে। মাস্টোইডাইটিসের জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যক্তির বিশিষ্ট লক্ষণ সাদৃশ্যে নির্বাচন করা হয়, যা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এখন মাস্টোইডাইটিসের জন্য ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব। বেলেডোনা মাস্টোয়েড হাড়ে প্রদাহ কমাতে এবং কানের ব্যথা উপশম করতে এটি একটি কার্যকর ওষুধ। এর ব্যবহারের জন্য লক্ষণগুলি হলো কানের ব্যথা যা দপদপানিযুক্ত, ছিঁড়ে যাওয়া, সেলাই করা বা শুটিংয়ের ধরনের হতে পারে, কানটি স্পর্শে সংবেদনশীল এবং গরম। এগুলি ছাড়াও যাদের এটির প্রয়োজন তাদের শ্রবণশক্তি কম হতে পারে, তারা কানে এমন শব্দের অভিযোগও করতে পারে যা বাজনা বাজানো, গুনগুন করা বা গর্জন করা প্রকৃতির হতে পারে। টেলিমিউর এটি মধ্যকর্ণের সংক্রমণের সমীমত সমাধান করা এবং মাস্টোইডাইটিসের সম্ভাবনা কমানোর জন্য একটি শীর্ষ তালিকাভুক্ত ওষুধ। এই ওষুধটি ব্যবহার করার জন্য যেসব লক্ষণগুলি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে রয়েছে কান থেকে সাদা স্রাব, শ্রবণে অসুবিধা এবং কানে ফাটা বা ফফিং শব্দ, সাইলেশিয়া। কানের সংক্রমণ বা মাস্টোইডাইটিসের কান থেকে প্রস্রাব হলে এটি বিবেচনা করা হয় এবং স্রাবের গন্ধ তীব্র থাকে। এর সাথে কানের পিছনের মাস্টোইড হাড়ে ব্যথা হয়, জ্বরও থাকতে পারে। যাদের এটির প্রয়োজন তারা কানে বিরক্তিকর বা ধরফর করা ব্যথার অভিযোগও করে থাকেন। এছাড়াও তাদের কানে হিসি শব্দ বা বাজনা বাজাতে পারে এবং শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। মাস্টোইড হাড় ফুলে যাওয়া এবং মাস্টোইড হাড়ের ক্ষয় শুরু হওয়ার ক্ষেত্রে এটি নির্দেশিত হয়। পালসেটিলা এটির কানের সংক্রমণ এবং মাস্টোইডাইটিসের জন্য আরেকটি চমৎকার ওষুধ। কান থেকে হলুদ বা হলুদ সবুজ স্রাব হলে এর ব্যবহার নির্দেশিত হয়। স্রাব প্রচুর এবং ঘন হয়। এর সাথে কানের পিছনে ব্যথা এবং ফোলাভাব থাকে। ব্যথা সাধারণত তীক্ষ্ণ বা তীব্র প্রকৃতির হয়। কখনো কখনো কানের ব্যথার সাথে মাথার ব্যথাও দেখা দেয়। উপরোক্ত লক্ষণগুলি ছাড়াও গর্জন বা গুনগুনের মতো শব্দ থাকতে পারে। উচ্চ জ্বরের সাথে
উপরের লক্ষণগুলি দেখা দিতে পারে। মার্কসল হলো একজন ব্যক্তির কানের ব্যথা অনুভব করার সময় সহায়ক ওষুধ। এটি ব্যবহারের ব্যথার প্রকৃতি টান টান ধরনের, ছিঁড়ে যাওয়া বা গুলি করার মতো হতে পারে। এর সাথে আরেকটি বৈশিষ্ট্য হলো ঘন হলুদ সবুজ কানের স্রাব, যার মধ্যে দুর্গন্ধ বা পুঁজ থাকে এবং কখনো কখনো কান থেকে রক্তের দাগ থাকে। কানের শীষ বাজানো বা বাদ্য বাজানোর শব্দ এর সাথে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিপারসাল ব্যবহার করা হয় যখন কানের ব্যথা হয় এবং স্পর্শে সংবেদনশীল থাকে। যাদের এটির প্রয়োজন হয় তাদের উপযুক্ত লক্ষণ ছাড়াও কান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব এবং তারা কানে গর্জনকারী শব্দের অভিযোগও করে এবং শ্রবণে সমস্যা হয়। টেলুরিয়া মাস্টার্ডাইটিস এর দীর্ঘস্থায়ী ক্ষেত্রে টেলুরিয়াম খুবই উপকারী ওষুধ। এটি ব্যবহারের মূল বৈশিষ্ট্য হলো কানে অবিরাম ব্যথাটি বেশিরভাগই দরপর করে এবং যেখানে প্রয়োজন সেখানে দিনরাত চলতে থাকে। আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো কান থেকে পাতলা জলযুক্ত হলুদ স্রাব। কান থেকে ক্রমাগত স্রাব বেরোতে দেখা যেতে পারে। কখনো কখনো এই লক্ষণগুলির সাথে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে এবং কানে গুঞ্জন ধ্বনিত প্রকৃতির শব্দ হতে পারে। অরামমেট এই ওষুধটি তখন নির্দেশিত হয় যখন কান থেকে অপ্রীতিকর স্রাব হয়, যা পুঁজ হতে পারে। স্রাবের সাথে সাথে কানে জ্বালা পোড়া এবং কাটা ঝোঁক দেখা দেয়। শ্রবণে অসুবিধার সাথে সম্পর্কিত। অবশেষে কানে বিভিন্ন ধরনের শব্দ হতে পারে, যেমন গুঞ্জন, গর্জন, গুনগুন বা দ্রুতগতির শব্দ হতে পারে। মাস্টার্ড হাড় ফুলে যায় বা এমনকি ক্ষয়ও শুরু হতে পারে যেখানে এটি নির্দেশিত হয়। অ্যাসাফিডিটিয়া মাথার পাশে ব্যথা হলে অর্থাৎ টেম্পোরাল রিজিয়নে ধাক্কা দেওয়ার অনুভূতি থাকলে অ্যাসাফিডিটিয়া উপকারী। কানের পিছনেও এক ধরনের ব্যথা হয়। কান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হয় এবং স্রাব বেশিরভাগই পাতলা এবং পুঁজ থাকে। শ্রবণ শক্তির দুর্বলতার সাথে যুক্ত আরেকটি লক্ষণ। কার্বোনিমিলিস ব্যবহার করা হয় যখন কোনো ক্ষেত্রে কানের পিছনে তীব্র সেলাই করার নেই ব্যথা এবং ফোলাভাব থাকে। এর প্রয়োজনে ব্যক্তি কানে গুঞ্জন এবং কান থেকে পুঁজ নির্গত হয়। ফসফরাস এই ওষুধটি কানে ব্যথা এবং স্পষ্ট শব্দ হলে নির্দেশিত হয়। এটি ব্যবহারে এর ব্যথা দরপর ছিঁড়ে যাওয়া বা গুলি করা ধরনের হতে পারে। মাথায়ও গুলি করার নেই ব্যথা হতে পারে। কানে শব্দের ক্ষেত্রে এগুলি বাজতে, গর্জন করতে বা গুঞ্জন করতে পারে। কান থেকে হলুদ রঙের তরল স্রাবের
উপস্থিতি হতে পারে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।